আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদেই আছো। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। তোমাদের সবাইকে তোলারাম কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আমি যে অধ্যায়টা তোমাদেরকে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে অধ্যায় সামষ্টিক অর্থনীতি, অধ্যায় 6 ভোগ ও সঞ্চয় অপেক্ষক। এই অধ্যায়ের আমি আজকে যেটা পড়াবো তোমাদেরকে, এপিসি এবং এমপিসি এর মধ্যে সম্পর্ক কী। আমরা ইতিপূর্বে বিগত 3-4টা ক্লাসে আমরা এপিসি এবং এমপিসি কী এ সম্বন্ধে ধারণা পেয়েছি। এপিসি কী, এপিসি কীভাবে নির্ণয় করা যায়, এপিসি রেখা কিভাবে আমরা আঁকতে পারি, এমপিসি কী, এমপিসি সূত্রটা কী, এমপিসি কিভাবে নির্ণয় করা যায় এবং এমপিসি রেখা কিভাবে আঁকা যায়, আমরা এই সম্বন্ধে মোটামুটি আমরা ধারণা পেয়েছি। তারপরেও তোমাদেরকে আমি আরেকটু রিকল করে দিচ্ছি। এপিসি হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, বা বাংলায় হচ্ছে গড় ভোগ প্রবণতা। আর এমপিসিটা কি? এমপিসির অ্যাব্রিভিয়েশন হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, বা বাংলায় হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। আজকে আমরা যেটা দেখব, এপিসি এবং এমপিসি এর মধ্যে রিলেশনটা কেমন। এপিসির আমরা আরও জানি, এপিসির সূত্র হচ্ছে C/Y, অর্থাৎ মোট ভোগ ব্যয়কে আমরা যদি আমাদের ইনকাম জাতীয় আয় দিয়ে ভাগ দিই তাহলে আমি পাবো এপিসি বা গড় ভোগ প্রবণতা। আর এমপিসি সূত্র আমরা অলরেডি জানি, তারপরও আমি তোমাদেরকে একটু রিকল করছি, ΔC/ΔY, অর্থাৎ আমি যদি ইনকাম একক বাড়াই তাহলে আমার ভোগ ব্যয়ের যে যতটুকু পরিবর্তন হয় সেই পরিবর্তনটাই আমার হচ্ছে এমপিসি বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। ওকে, তাহলে আমি আমার সম্পর্কে চলে যাচ্ছি। এপিসি এবং এমপিসি এর মধ্যে সম্পর্ক আমরা ভোগ অপেক্ষক দিয়ে দেখব। আমরা দুই ধরনের ভোগ অপেক্ষক দিয়ে দেখব। একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা এপিসি এবং এমপিসির রিলেশনটা আমরা জানব। 2 নম্বরটা আমরা দেখব দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের এপিসি এবং এমপিসির রিলেশনটা কী, অর্থাৎ দুই ধরনের ভিউ থেকে আমরা দেখব। প্রথমত আমরা স্বল্পকালীন ভিউ থেকে দেখব, এবং দ্বিতীয়ত আমরা আমাদের দীর্ঘকালীন সময়ে ভোগ অপেক্ষক যদি আমাদের দীর্ঘকালীন টাইমের জন্য থাকে সেক্ষেত্রে আমাদের এপিসি এবং এমপিসির রিলেশনটা কেমন হবে সেটা আমরা দেখব। চলো তাহলে আমরা পড়ায় ফিরে যাচ্ছি। এপিসি ও এমপিসি এর সম্পর্ক। প্রথমে আমরা দেখছি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার এপিসি এবং এমপিসি এর রিলেশনটা কেমন হবে। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার এপিসি এবং এমপিসি, আমি তাহলে একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নেই, C=A+BY। এখানে আমরা জানি, আমি আর লিখছি না, বিগত ক্লাসগুলোতে আমরা জানি সি হচ্ছে আমার কি ভোগ ব্যয়, এ হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ, আর বিওয়াইটা আমার হচ্ছে প্ররোচিত ভোগ, এই বিটা আমার হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। ওকে, আর ওয়াই হচ্ছে আমার ইনকাম বা জাতীয় আয়। তাহলে সি ভোগ ব্যয় তো কি আমরা জানি যে ইনকামের আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ভোগ ব্যয় করি সি, আর আরেকটা হচ্ছে আমাদের এস, সেভিংস করি। ওকে, এই একটা পার্ট হচ্ছে আমাদের সি বা ভোগ ব্যয়, এটা আমাদের হচ্ছে কি স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ কোনটা? যে ইনকাম লেভেল 0 অবস্থাতেও আমাকে যে ভোগ ব্যয়টা কন্টিনিউ করতে হয় সেটা আমার হচ্ছে স্বয়ংভূত ভোগ বা অটোনোমাস কনজামশন। আর বিওয়াইটা আমি বলেছি প্ররোচিত ভোগ বা ইনডিউস কনজামশন, অর্থাৎ ইনকামের সাথে এই ভোগ ব্যয়টা রিলেটেড। ইনকাম বাড়লে আমার কি এই প্ররোচিত ভোগটা বাড়বে, আবার ইনকাম কমলে এই প্ররোচিত ভোগটাও আমার কমবে, অর্থাৎ আয়ের সাথে যে ভোগ ব্যয়টা, আয়ের উপর যে ভোগ ব্যয়টা নির্ভর করে সেই ভোগ ব্যয়টাকে আমি বলবো প্ররোচিত ভোগ। তাহলে আমি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিলাম, C=A+BY। এখন আমি এখান থেকে আমি এপিসি এবং এমপিসি বের করব। এখান থেকে আমি এপিসি এবং এমপিসি বের করব। এমপিসি = DC/DY = D/DY সি এর মানটা তাহলে লিখি A+BY D/DY
a plus b d divided by dy y equal to 0 plus b into 1 equal to তাহলে b। আমি এমপিসি আমরা পেলাম, আমি অন্তরকরণ করে, এর আগেও আমরা বের করেছি এমপিসি আমরা কি করলাম, ভোগ অপেক্ষকে y এর সাপেক্ষে অন্তরকরণ করলাম, করে আমরা পেলাম কি, এমপিসির মানটা আমরা পেলাম b। আমি একদম স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, আর এই স্টেপ বাই স্টেপগুলো আমি বিগত ক্লাসেও এমপিসি কিভাবে নির্ণয় করতে হয়, অন্তরকরণ কিভাবে করতে হয় আমি তোমাদেরকে বুঝিয়েছি, তাই আমি আর এত ডিটেলসে এখন গেলাম না। জাস্ট আমি বলছি যে আমার ভোগ ব্যয়টাকে আমি ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরকরণ করি তাহলে আমি এমপিসিটা পাবো, কত পেলাম, আমি বি পেলাম। এখন আমি এপিসিটা নির্ণয় করব, এপিসিটা আমি বের করব। আমরা এপিসি সূত্র জানি, এপিসি ইজ ইকাল টু সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এই সি এর ফাংশনটা লিখি, এ প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই দিয়ে ভাগ দেই, এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। এখানে ওয়াই ওয়াই কাটাকাটি চলে গেল, থাকলো কত, এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি। এই বিটা কি, এই বিটা হচ্ছে আমার এমপিসি, তার মানে এই বি এর জায়গায় আমি কি লিখতে পারি, এমপিসি লিখতে পারি, তাই না? যেহেতু আমি এমপিসি ইকুয়াল টু আগেই বের করেছি যে এমপিসির মান হয়েছে আমার বি, তাহলে আমি এপিসির এই এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি, এই বি এর জায়গায় আমি এমপিসি লিখতে পারি। এখন তাহলে দেখো, আমি এমপিসি পেয়েছি বি, আর এপিসি আমরা পেয়েছি এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস এমপিসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এ ডিভাইডেড বাই ওয়াই যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে আমার হবে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। ওকে, আমার এ ডিভাইডেড বাই ওয়াই যদি একটা পজিটিভ মান হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে আমার সেক্ষেত্রে এপিসি হবে ইজ গ্রেটার দেন এমপিসি। আবার আমার ওয়াইয়ের মানটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, ওকে, টেন্স টু ইনফিনিটি হয়, আমার ওয়াইয়ের মান যদি টেন্স টু ইনফিনিটি, এই চিহ্নটা হচ্ছে ইনফিনিটি, বাংলায় হচ্ছে অসীম চিহ্ন, তাহলে এই পুরা ফ্র্যাকশনটা এ ডিভাইডেড বাই ওয়াই এটা হয়ে যাবে টেন্স টু 0, এবং তখন সেক্ষেত্রে আমার এপিসি টেন্স টু হয়ে যাবে এমপিসি। ওকে, আমার ওয়াই যদি আমার কি হয়, ওয়াইয়ের মানটা যদি আমার টেন্স টু ইনফিনিটি হয়, ইনফিনিটির কাছাকাছি যদি হয়, তাহলে এ ডিভাইডেড বাই ওয়াই এটা হয়ে যাবে আমার কি, এটা হয়ে যাবে 0-0 কাছাকাছি, তখন আমার সেক্ষেত্রে এপিসি টেন্স টু হবে এমপিসি। কারণ আমরা কি জানি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি হয়ে যায় কি 0, এটা আমরা জানি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার কি হচ্ছে, এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হচ্ছে। আমরা এমপিসি পেয়েছি, আমরা বি পেয়েছি, আর এপিসি পেয়েছি আমরা এটা এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস এমপিসি। তাহলে আমরা কি বলবো, এ ডিভাইডেড বাই ওয়াই যদি একটা পজিটিভ মান হয়, এ ডিভাইডেড বাই ওয়াই গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা বলবো এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হয়। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের গাণিতিকভাবে আমরা দেখলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হয়। এখন তাহলে আমরা চিত্রের সাহায্যে একটু দেখব যে ঘটনাটা কি হয়। তাহলে চলো আমরা একটা চিত্র ড্র করি, চিত্রের সাহায্যে এখন আমরা দেখব যে আমাদের এই রিলেশনটা কেমন হয়। আমরা এতক্ষণ কি দেখলাম, গাণিতিকভাবে আমরা টার্ম ব্যাখ্যা করে গাণিতিক ইকুয়েশন দিয়ে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা দেখতে পেলাম যে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হয়। এখন তাহলে আমরা চিত্র দিয়ে দেখব। আমরা একটা চিত্র ড্র করি, ভূমি অক্ষে দিলাম ওয়াই, লম্ব অক্ষে দিলাম সি, ভোগ ব্যয় 45 ডিগ্রি লাইন আঁকলাম। এই হলো আমার ভোগ রেখা, সি ইজ ইকাল টু এ প্লাস বি ওয়াই, এ জায়গায় পয়েন্ট দিলাম বি বাই 1, এ জায়গায় পয়েন্ট দিলাম এ। ওকে, এটা হচ্ছে এখান দিয়ে টানলাম ডি।
এখন তাহলে আমি একটা কি করলাম, আমরা চিত্রে আমরা ভূমি অক্ষে নিলাম আমার ওয়াই ইনকাম জাতীয় আয়, আর লম্ব অক্ষে আমরা ধরলাম কি ভোগ ব্যয়। আমরা 45 ডিগ্রি একটা লাইন আঁকলাম। এরপর আমরা কি করলাম, আমরা ভোগ ব্যয় রেখাটা অঙ্কন করলাম। আমাদের ভোগ ব্যয় কি সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। আমরা ভোগ ব্যয় রেখা ড্র করলাম। আমাদের দেখো এই পয়েন্টে বি পয়েন্টে 45 ডিগ্রি লাইনকে আমাদের ভোগ ব্যয় রেখাটা কি করেছে, ইন্টারসেক্ট করেছে। তাহলে এই পয়েন্ট থেকে আমরা ভূমি অক্ষ বরাবর রেখা টানলাম, নাম দিলাম কি y1। আর এখানে এই পয়েন্টে এ যেহেতু আমাদের ছেদক বা ইন্টারসেপ্ট, তাহলে এই পয়েন্টে যে পয়েন্ট দিয়ে আমাদের ভোগ ব্যয় রেখাটা ড্র করেছি এখানে নাম দিলাম এ থেকে আমরা এই বরাবর একটা লাইন টানলাম, পয়েন্টের নাম দিলাম এখানে ডি। তাহলে এখন এই গ্রাফ থেকে আমরা এপিসি এবং এমপিসিটা বের করব। আমরা তাহলে এপিসি সূত্র আমাদের কি সি ডিভাইডেড বাই ওয়াই। এখন তাহলে আমরা বের করব আমাদের বি বিন্দুতে, এই যে বি বিন্দু, এই বি বিন্দুতে আমাদের এপিসি এবং এমপিসিটা আমরা বের করব। তাহলে বি বিন্দুতে আমাদের এপিসি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি কতখানি বি ওয়াই ওয়ান, সি কতখানি বি ওয়াই ওয়ান, আর ওয়াই কতখানি ও ওয়াই ওয়ান। তাহলে আমরা এপিসিটা পেয়েছি এপিসি ইকুয়াল টু বি ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ও ওয়াই ওয়ান। এখন তাহলে এমপিসিটা বের করব, বি বিন্দুতে এমপিসিটা কত। আমরা জানি এমপিসি সূত্র ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা সি কত, বি বিন্দুতে এমপিসি কত বিডি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই কত এডি। এখন দেখো এই এডি এর পরিবর্তে আমরা ও ওয়াই মানটা লিখতে পারি না, যেহেতু আমাদের এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। তাহলে আমরা লিখতে পারি বিডি ডিভাইডেড বাই এডি এর জায়গায় আমরা লিখতে পারি ও ওয়াই ওয়ান। এখন এমপিসি আমরা পেয়েছি বিডি ডিভাইডেড বাই ও ওয়াই ওয়ান। দেখো এপিসি এর এই নিচের হর আর এমপিসি এর এই নিচের হর ও ওয়াই ওয়ান দুটোটাই হচ্ছে সেম। উপরের এই লবটা আছে বি ওয়াই ওয়ান আর এটা আছে বিডি। এখন দেখো তো আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, চিত্রে দেখতে পাচ্ছি যেহেতু বি ওয়াই ওয়ানটা আমাদের কি বিডির তুলনায় বড় না, যেহেতু বি ওয়াই ওয়ান ইজ গ্রেটার দ্যান বিডি, সেহেতু আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি আমাদের এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি। ওকে, দেখো এই চিত্র থেকে আমরা প্রথমে কি বের করলাম, এপিসি বের করলাম সূত্রের সাহায্যে। চিত্র থেকে আমরা বি বিন্দুতে এপিসি বের করলাম, বি বিন্দুতে এমপিসি বের করলাম। এরপর আমরা এগুলো পেলাম, এপিসি ইকুয়াল টু পেলাম বি ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ও ওয়াই ওয়ান, আর এমপিসিটা পেলাম বিডি ডিভাইডেড বাই ও ওয়াই ওয়ান। দুনো জায়গায় দেখো আমার হরটা কিন্তু সেম, ও ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান। উপরে শুধু লবটা এখানে হচ্ছে বি ওয়াই ওয়ান আর এমপিসির ক্ষেত্রে এখানে হচ্ছে বিডি। আমরা চিত্র থেকে কি দেখতে পারি, আমার বি ওয়াই ওয়ানটা বড় না বিডিটা বড়। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি ওয়াই ওয়ান ইজ গ্রেটার দ্যান বিডি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি। ওকে, আমি আশা করি আমার পড়া তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। ওকে, তাহলে আমরা এপিসি এমপিসির সম্পর্ক আমরা স্বল্পকালীন একটা ভোগ অপেক্ষক থেকে গাণিতিকভাবে আমরা দেখলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হয়, অর্থাৎ এপিসিটা এমপিসি থেকে আমাদের বড় হয়। তারপর আমরা কি করলাম, একটা চিত্র আঁকলাম। চিত্র থেকেও আমরা দেখলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হয়। আমি আশা করি তোমরা বুঝতে পারছো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হয়। এখন তাহলে আমরা চলে যাব দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের কি হবে। ওকে, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি হবে। আর তার আগে বলে নিই, তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটা দেখছো তারা প্লিজ কমেন্ট বক্সে তোমাদের হাজিরাগুলো একটু এনশিওর করো। যারা বিএ বিএসএস আছো তারা গ্রুপ নাম্বার বিএ বিএসএস লিখে গ্রুপ নেমটা লিখে নিজেদের নাম রোল নম্বর দাও। আর যারা বিবিএসের আছো তারা গ্রুপ বিবিএস লিখে নিজেদের নাম রোল নম্বরগুলো কমেন্ট বক্সে একটু দিয়ে দাও। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হয়।
এখন তাহলে আমরা দেখব আমাদের দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের কি হয়। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি হয় সেটা আমরা একটু দেখব। দীর্ঘকালীন একটা ভোগ অপেক্ষক নেই। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের এপিসি এবং এমপিসির রিলেশনটা কেমন হয়। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের এমপিসি এবং এপিসি এর রিলেশনটা কেমন হয়। ঠিক আছে, আমি একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নেই, সি ইজিক্যাল টু বি ওয়াই। আমরা জানি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না, শুধুমাত্র দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ভোগ ব্যয়টা নির্ধারিত হয় আমার পরিচিত ভোগ দ্বারা। তাহলে আমি একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিলাম সি ইজিক্যাল টু বি ওয়াই। এখন এই ভোগ অপেক্ষক থেকে আমি সূত্রের সাহায্যে এপিসি বের করব এবং এমপিসিটা বের করব। এটা হচ্ছে আমার দীর্ঘকালীন একটা ভোগ সমীকরণ। এখান থেকে আমি এপিসি বের করব। এপিসি সমান সমান আমরা জানি সি ডিভাইডেড বাই ওয়াই। আমরা ফাংশনটা লিখি বি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। ওয়াই ওয়াই কাটাকাটি চলে গেল, থাকলো কত, এপিসি ইজিক্যাল টু বি। এখন এমপিসি বের করব। এমপিসি ইজিক্যাল টু ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই, ডি ডিভাইডেড বাই ডিওয়াই, সি ডি ডিভাইডেড বাই ডিওয়াই। সি এর জায়গায় আমরা ফাংশনটা লিখি বি ওয়াই, বি ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই। ওকে, ডিওয়াই ডিওয়াই কাটাকাটি চলে গেল, থাকলো কত, বি। ওকে, থাকলো কত আমাদের বি। তাহলে দেখো এমপিসি আমরা এপিসিও পেয়েছি বি, আমরা এমপিসিও পেয়েছি কি বি। তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা বলতে পারি এপিসি, অতএব এপিসি ইজিক্যাল টু এমপিসি ইকুয়াল টু বি। ওকে ওকে, দেখো আমরা একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়েছি। এখান থেকে এই ভোগ অপেক্ষক থেকে আমরা সূত্রের সাহায্যে কি করছি, আমরা এপিসি সূত্র দিয়ে আমরা কি করছি, বের করলাম, আমরা এপিসি বের করলাম বি। আবার এমপিসি সূত্র দিয়ে আমরা এই দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা এমপিসি বের করলাম বি। উভয় ক্ষেত্রেই দেখো আমাদের রেজাল্টটা সেম, এপিসিও আমাদের বের হয়েছে বি, এমপিসির রেজাল্টও আমাদের বের হয়েছে বি। অতএব তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এপিসি ইকুয়াল টু এমপিসি হয়। ওকে, ক্লিয়ার? গাণিতিকভাবে আমরা উদাহরণ দিয়ে বুঝলাম। এখন আমরা চলে যাব চিত্রের সাহায্যে আমার দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার এপিসি এবং এমপিসি এর রিলেশনটা কেমন। আমি তাহলে এখন চিত্রের সাহায্যে আমি ব্যাখ্যা করব যে আমার এপিসি এবং এমপিসি এর রিলেশনটা কেমন হবে। তাহলে আমি একটা চিত্র ড্র করছি। গ্রাফের ভূমি অক্ষে দিলাম ওয়াই, জাতীয় আয়, লম্ব অক্ষে দিলাম সি, ভোগ ব্যয়। এই হচ্ছে আমার 45 ডিগ্রি লাইন, এই হচ্ছে আমার ভোগ ব্যয় রেখা সি ইকুয়াল টু বি ওয়াই। এখানে একটা নিলাম বিন্দু, নিলাম এ, এই বিন্দু থেকে নিলাম ওয়াই ওয়ান। ওকে, আমি আমার একটা চিত্র আঁকলাম দীর্ঘকালীন ভোগ অপেক্ষক রেখা আঁকার জন্য, ভোগ ব্যয় রেখা আঁকার জন্য আমরা ভূমি অক্ষে নিলাম জাতীয় আয় আর লম্ব অক্ষে নিলাম ভোগ ব্যয়। এই হচ্ছে আমার 45 ডিগ্রি একটা লাইন আঁকলাম, আর 45 ডিগ্রি লাইনের নিচে হবে আমার দীর্ঘকালীন ভোগ ব্যয় রেখা আমি আঁকলাম সি ইকুয়াল টু বি ওয়াই। এখানে একটা পয়েন্ট দিলাম, এই ভোগ ব্যয় রেখায় একটা পয়েন্ট দিলাম এ বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর রেখা টানলাম, নাম দিলাম ওয়াই ওয়ান। এখন এই এ বিন্দুতে আমার কাজ হচ্ছে, এ বিন্দুতে আমরা বের করব এপিসি কত, এমপিসি কত। চলো তাহলে আমরা দেখি আমাদের এ বিন্দুতে এপিসি এবং এমপিসি কত। এ বিন্দুতে এপিসি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই। সি কতখানি, এতখানি, এ
y1, y কতখানি, এতখানি, ও y1। ওকে, আমার সি এ বিন্দুতে এপিসি কত, এ y1 ডিভাইডেড বাই ও y1। এখন এমপিসি বের করব, ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কত, এ বিন্দুতে এ y1, ডেল্টা ওয়াই কত, ও y1। তাহলে দেখো আমার এ বিন্দুতে এপিসি এবং এমপিসিটা কিন্তু রেজাল্টটা আমার সেম হয়েছে। দেখো ডেল্টা সি আমার হয়েছে এ y1 আর ডেল্টা ওয়াই হয়েছে ও y1। তাহলে আমার এপিসির রেজাল্ট আমার যা এসেছে, আমার এমপিসির রেজাল্টটাও কিন্তু সেম এসেছে। অতএব তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা চিত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি হয়। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, আমার দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি হয়, অর্থাৎ গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা দুটেই হবে সমান। ওকে, তাহলে এপিসি এবং এমপিসির মধ্যে সম্পর্ক কি? এপিসি এবং এমপিসির মধ্যে আমরা দুইটা সম্পর্ক দেখলাম। একটা দেখলাম স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি হয়, আর আরেকটা দেখলাম দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি হয়। তাহলে আমি আশা করি তোমাদের এই টপিক্সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনটা আসে। এপিসি এবং এমপিসির মধ্যে রিলেশন দেখাও, রিলেশন কি, সম্পর্ক কি, ব্যাখ্যা করো। তোমাদের শর্ট কোশ্চেনেও আসে, বড় কোশ্চেনে লেজ হিসাবেও এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি হয়, আরেকটা কি দেখতে পেলাম, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি, এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হয়। ওকে, তাহলে আমরা কিন্তু এপিসি এবং এমপিসির মধ্যে রিলেশন পড়লাম দুইটা ভোগ অপেক্ষকের সাহায্যে। প্রথমে আমরা পড়লাম স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের কি হবে, এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হবে। আর 2 নম্বর আমরা দেখলাম দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের কি হবে, এপিসি ইজ ইকুয়াল টু হবে এমপিসি। আমি আশা করি আমার এই পড়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরেও তোমাদের যদি পড়া রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের সকল প্রশ্নের টপিকস রিলেটেড উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে এপিসি এবং এমপিসির মধ্যে সম্পর্ক কিন্তু আমরা দেখে ফেললাম। এপিসি এবং এমপিসির মধ্যে সম্পর্ক দেখে ফেললাম। এখন তোমাদেরকে এপিসি এবং এমপিসির মধ্যে আমরা সম্পর্কটা দেখে ফেললাম। এখন তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকে। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের বারবার আসে। আমি যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য কি কি? স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য কি কি? 4টা বৈশিষ্ট্য আছে, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, একমাত্রিক ভোগ অপেক্ষক। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একমাত্রিক ভোগ অপেক্ষক। স্বয়ংভূত ভোগ ব্যয় থাকবে।
স্বল্পকালীন ভোগ ব্যয় হবে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ ব্যয়ের সমষ্টি। 4 নম্বরটা হচ্ছে আমার আয় বাড়লে এপিসি কমবে। ওকে, এই 4টা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমাদের বইতে আরও কিছু পয়েন্ট আছে, তোমাদের বইতে মেবি 6-7টা পয়েন্ট আছে, তোমরা বাকিগুলো দেখে নিবে। আচ্ছা, আমি 1 নম্বরটা বলছি, একমাত্রিক ভোগ অপেক্ষক। একমাত্রিক ভোগ অপেক্ষকটা কি? এই অপেক্ষক আমরা কি দেখছি? আমরা সি ইকুয়াল টু দেখছি এ প্লাস বিওয়াই, অর্থাৎ এটা একটা লিনিয়ার ফাংশন। ঠিক আছে, একমাত্রিক ভোগ অপেক্ষকের হচ্ছে আমাদের আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা হবে একমাত্রার বিশিষ্ট, পাওয়ার হচ্ছে আমাদের কি 1। সেক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে আমার একমাত্রিক ভোগ অপেক্ষক। আমাদের 2 নম্বরটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয় থাকবে। কি বলেছি? স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের স্বয়ংভূত ভোগ থাকবে। এটা হচ্ছে আমাদের কি স্বয়ংভূত ভোগ ব্যয়। এই 2টা পার্ট থাকবে। একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের 2টা পার্ট থাকবে, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, আর আরেকটা পার্ট থাকবে সেটা হচ্ছে প্ররোচিত ভোগ। অর্থাৎ আমরা বলবো যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের কি থাকবে? স্বয়ংভূত ভোগ ব্যয় অন্তর্ভুক্ত থাকবে। 3 নম্বরটা কি? স্বল্পকালীন ভোগ ব্যয় হবে আমাদের এই যে বললাম স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ ব্যয়ের সমষ্টি। অর্থাৎ স্বয়ংভূত এ প্লাস বিওয়াই লিখেছি, স্বয়ংভূত ভোগ ব্যয় প্লাস প্ররোচিত ভোগ ব্যয়, এই 2টার সমষ্টি হবে আমাদের টোটাল ভোগ ব্যয়। তাহলে স্বল্পকালীন ভোগ ব্যয় হবে আমাদের স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ ব্যয়ের সমষ্টি। 4 নম্বরটা হচ্ছে আয় বাড়লে আমার কি হবে? এপিসি কমবে, অর্থাৎ এভারেজ প্রোপেন্সিটি টু কনজিউম বা গড় ভোগ প্রবণতাটা আমার কমবে। আমার ইনকাম যত বাড়বে তত আমার কি হবে? আমার এপিসিটা কমবে। ঠিক আছে, আমি আমার পরবর্তী আছে, তাহলে আয় বাড়লে আমার এপিসিটা কমবে, এটা একটু এই বৈশিষ্ট্যটা তোমাদের একটু ইন ডিটেলস একটু বোঝানোর দরকার আছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত আমি তাহলে রাখি এই 4টা বৈশিষ্ট্য। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসটা, এই 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আয় বাড়লে আমার এপিসি কমবে, সেটা আমি গাণিতিকভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো এবং চিত্রের সাহায্যে আমি তোমাদেরকে একটু ইন ডিটেলস বোঝাবো। এই বৈশিষ্ট্যটা একটু ভালোভাবে ইন ডিটেলস তোমাদেরকে বোঝানোর দরকার আছে, কারণ অনেক সময় এগুলো কি হয়, অনেক সময় এগুলো শর্ট কোশ্চেন হিসাবেও আমাদের আসে। কুইজ টাইপের কোশ্চেনে তো আসেই, এক কথায় যে উত্তরগুলো তোমাদের দিতে হয়, আবার সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে 4 নম্বরের 8টা থেকে 5টা প্রশ্ন তোমাদেরকে দিতে হয় 4 নম্বরের শর্ট কোশ্চেনেও অনেক সময় কিন্তু এগুলো আসে যে আয় বাড়লে যে এপিসি কমে সেটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখাও, গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। সেক্ষেত্রে আমরা একটু ইন ডিটেলস যদি জেনে রাখি তাহলে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আমি তাহলে সামারি করছি আমি কি পড়ালাম আজকে তাহলে আমি তোমাদেরকে পড়ালাম এপিসি এবং এমপিসির মধ্যে রিলেশনটা কি। আমরা দুই ধরনের দেখলাম, একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের রিলেশনটা কেমন, সেটা হচ্ছে এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হয়। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের রিলেশনটা কেমন দেখেছি আমরা দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের রিলেশনটা হচ্ছে এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি হয়, অর্থাৎ এপিসি আমার যা আসে আমার এমপিসিও তাই আসে, অর্থাৎ দুটাই আমার সেম। কিন্তু স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার কি হয়? এপিসিটা এমপিসি এর তুলনায় বড় হয়, সে কারণে আমি বলছি এপিসি ইজ গ্রেটার দ্যান এমপিসি হয়। আর দীর্ঘকালীনের ক্ষেত্রে কি বলছি? যেহেতু দুটাই সেম আসে এজন্য ইকুয়াল টু বলছি, এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি। তারপরের টপিকসে আমি গেলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি, 4টা বৈশিষ্ট্যর মধ্যে 3টা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বর্ণনা করলাম। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয় বাড়লে এপিসি কমে। এটা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ইন ডিটেলস একটু গাণিতিক বিশ্লেষণ দিয়ে বোঝাবো এবং চিত্রের সাহায্যে আমরা দেখাবো যে কিভাবে আমাদের আয় বাড়লে এপিসিটা কমে। তাহলে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।
আর নিজের প্রতি যত্নবান হবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও যত্নশীল হবে। তাহলে ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।